এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 4.3 এর একের অঙ্কগুলো করব। এখানে কি বলা আছে? 1 নম্বর, বর্গ গঠনের পদ্ধতি প্রয়োগে নিচের দ্বিঘাত সমীকরণগুলোর বীজদ্বয়ে যদি অস্তিত্ব থাকে নির্ণয় করো। মানে বর্গ গঠন পদ্ধতিতে এগুলো সমাধান করতে বলেছে যদি সমাধান থাকে। তো এখানে 1 নম্বর কি দেওয়া আছে? 2x² - 7x + 3 = 0। বর্গ গঠন পদ্ধতিতে কিভাবে সমাধান করে এটা আমি স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করার সাথে সাথে তোমরা বুঝতে পারবে। তো এখানে প্রথমে কি করবে দেখো, প্রথমে এখানে যে এক্স স্কোয়ারের সাথে যত মানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে সবগুলোকে ভাগ করবে, ঠিক আছে? তো এখানে প্রথম কাজ বা প্রথম কাজ কি, এক্স স্কোয়ারের সাথে যে কোএফিসিয়েন্টটা থাকবে তা দিয়ে পুরো সমীকরণটাকে ভাগ করবে। তাহলে এক্স স্কোয়ার, এখানে 2x² আছে, ভাগ করবো কত দিয়ে? 2 দিয়ে। মাইনাস 7x ভাগ করবো কত দিয়ে? 2 দিয়ে। প্লাস 3 বাই কত ভাগ করবো কত দিকে? 2 দিয়ে। তারপর কত আছে? ইকুয়াল টু 0। 0কেও ভাগ করবো কত দিয়ে? 2 দিয়ে, ঠিক আছে? এরপর দেখো, বা এখানে কি হয়ে যাবে? 2 এর সাথে 2 কাটা যাবে, তাহলে বাকি কি থাকবে? এক্স স্কোয়ার মাইনাস 7/2x প্লাস 3/2 = 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0ই আসবে। এরপর কি করবে? এরপরে প্রথমে তো এক্স স্কোয়ার যেভাবে আছে এভাবেই লেখো, এক্স স্কোয়ার মাইনাস মাইনাস কি করবে দেখো, বর্গ গঠন মানে কি দেখো, বর্গ গঠন মানে হচ্ছে a প্লাস বি, হয় এটার হোল স্কোয়ার বানাবো, না হলে a মাইনাস বি এটার হোল স্কোয়ার বানাবো, ঠিক আছে? এখানে প্লাস আর মাইনাস, এ যে এক্স, শুধু এক্স, এই সংখ্যার সামনে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা দিয়ে মানে বোঝা যাবে এখানে কি হবে। এখানে হবে হচ্ছে মাইনাস আছে মানে এখানে এটা গঠন হবে, কিন্তু এটা যদি গঠন করি, এইটার ফর্মুলার সূত্র কি? এটা সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab, এরপরে কি? প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তো এখানে এক্স এর স্কোয়ার, এখানে দেখো এখানে আছে এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার, এ স্কোয়ার ঠিক আছে, কিন্তু -2, এখানে 2 আছে কি? এ এ বি, এ বি সংখ্যাটা কোনটা হয়? যেখানে সিঙ্গেল এক্স থাকে, মানে এখানে যে এক্স আছে এটা হচ্ছে এ বি, এই সংখ্যাটা হচ্ছে, এটা হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে? আর এই সংখ্যাটা হবে হচ্ছে 2ab। কিন্তু এখানে দেখো 2 নেই, 2 দিয়ে মানে 2 নিচে না, দেখো 2 উপরে, মানে 2 এখানে এভাবে না, 1/2 এভাবে না, 2 গুণ আকারে, এখানে 2 গুণ আকারে নেই। তো আমাদের 2 গুণ আকারে আনতে হবে প্রথমে। যদি আনি, কিভাবে আনবো দেখো, একটা 2 দিয়ে গুণ করছি আর একটা 2 দিয়ে ভাগ করবো, দেখো এটা যদি করি তাহলে একও চলে আসবে, মানে 2 দিয়ে ভাগ করছি আবার 2 দিয়ে গুণও করেছি, কারণ এই 2 শুধু এই 2টা আনার জন্য, ঠিক আছে? তো এখানে গুণও করলাম, ভাগও করলাম, ভাগ করে এবার এটা যেভাবে আছে একইভাবে লিখে দাও, দেখো 7/2x, ঠিক আছে? এরপরে কি করব দেখো, এখানে প্রথমে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার হচ্ছে এ, এটা হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে? এরপরে এখানে আমরা 2 তো আছে, এ অলরেডি এক্স স্কোয়ার, তো এর ভ্যালু তো এক্স এর এক্স, স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এ কি হয়ে যাবে? এক্স। তাহলে বি কত হবে দেখো, এখানে যে 2 আর এক্স বাদে যে সংখ্যাটা আছে দেখো, 2 আর এক্স, 2 আর এক্স, ঠিক আছে? 2 আর এক্স বাদে এখানে দেখো, এখানে কি কত কত আছে? 2/2 আর কত আছে? 7/2x, একটা 2 আর একটা এক্স, কারণ 2 তো ফর্মুলা 2 আর এ এ হচ্ছে এক্স, মানে 2 আর এক্স বাদে যে সংখ্যাটা আছে কত আছে? 2 আর এক্স বাদে দেখো, 2 আর এক্স বাদে আছে 7/2 দিয়ে গুণ করলে 4। এই সংখ্যাটাকে কি করতে হবে? এই সংখ্যাটাকে একবার যোগ করতে হবে, একবার বিয়োগ করতে হবে। দেখো এই সংখ্যাটা যদি আমরা যোগ করি তাহলে কি হয়ে যাবে দেখো, প্রথমে যোগ করছি, যোগ যদি করি তাহলে কি সংখ্যাটা কত? 7/4, 7/4 যোগ করব, আরেকবার বিয়োগ করব 7/4, কিন্তু এখানে যে এখানে বি স্কোয়ার আছে, ঠিক আছে? তাহলে এই সংখ্যাটারও স্কোয়ার করে দাও। এবার দেখো, এবার দেখো এখানে স্কোয়ারের, এবার দেখো আমরা যোগ আর বিয়োগ কেন করেছি? একবার যোগ একবার বিয়োগ, কারণ এই সংখ্যাটা আবার কাটা নিজে নিজে কাটাকাটি যাবে, তাহলে কাটাকাটি গেলে আবার 0 চলে আসবে। তো সংখ্যাটা মানে এই ইকুয়েশনে থাকার না, এই সমীকরণটাকে যদি সমাধান করি এটাই চলে আসবে, আগেরটা চলে আসবে, এটা এটা বাদ, আর এখানে 2 বাদ, বাদ গেলে এক্স স্কোয়ার, আর এখানে কত? 7/2, এই দুটোটা বাদ যাবে, তাহলে 7/2 এক্স, ঠিক আছে? আর এই দুটোটাও বাদ যাবে, আর এখানে যে বাকি সংখ্যাটা আছে এটা এখানে লিখে দাও, তাহলে কত? 3/2 = 0।
ঠিক আছে। এবার কি করবে দেখো, দেখো এখানে এটা হচ্ছে এ স্কোয়ার আর এটা হচ্ছে 2, এটা 2, ফর্মুলা 2, ঠিক আছে। এরপরে কি এ, এ কি, এ হচ্ছে এ স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এ কি হয়ে যাবে, এ হয়ে যাবে শুধু এক্স, ঠিক আছে। এ টু এ, এরপরে বি, বি হচ্ছে এ পুরার সংখ্যাটা, এ পুরা সংখ্যাটা হচ্ছে বি, এটা কি বি। আর এখানে দেখো এরপরে কি বি স্কোয়ার, বি মানে কত 7/, নিচে কত 2 × 4, এই 7/4 এর বি স্কোয়ার, ঠিক আছে। দেখো 7/2 এর হোল স্কোয়ার মানে হচ্ছে বি। এরপরে এগুলো আর দেখতে হবে না, এতটুকু এতটুকু এই ফর্মুলাটা পুরো এসেছে, মানে এটাকে কি লেখা যাবে, এ যে ফর্মুলাটা আছে এটাকে কি লেখা যাবে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা তো 2, আর এটা হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে। এই পুরো এতটুকু কি লেখা যাবে, এতটুকুকে আমরা যদি এভাবে থাকে এ স্কোয়ার 2ab বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab বি স্কোয়ার যদি থাকে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে প্লাসও আছে, প্লাস বি স্কোয়ার যদি থাকে এটাকে কি লিখতে পারবো, এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারবো, ঠিক আছে। তো এবার দেখো এখানে বা এ কত, এ হচ্ছে এক্স, তাহলে এক্স, আর বি কত, বি হচ্ছে 7/4, 7/4, এটার হোল স্কোয়ার লিখতে পারবো, ঠিক আছে। আর বাকি কি কি আছে, বাকিগুলো এবার লিখে দাও। বাকি আছে একটা 7/4 এর হোল স্কোয়ার, 7/4 এর হোল স্কোয়ার প্লাস কত 3/2 ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এবার দেখো এরপরে তো এখানে কি হয়ে যাবে, বা প্রথম হচ্ছে এক্স মাইনাস 7/4 হোল স্কোয়ার, এরপরে এই সংখ্যাটাকে এটা এদিকে মাইনাস আছে, এটা এদিকে আনলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। প্লাস তো হবে, আর এখানে কত 7 স্কোয়ার মানে কত 49, আর 4 স্কোয়ার মানে 16, আর এই সংখ্যাটা এদিকে প্লাস আছে, এটা এদিকে আনলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, -3/2, ঠিক আছে। এখানে বা তাহলে বাকি কি এক্স মাইনাস 7/4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 আর 2 লসাগু 16, 16কে 16 দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে 49কে গুণ 49, 2 দিয়ে 16কে ভাগ করলে 8, 8 দিয়ে উপরে 3কে গুণ 3 আর 24, ঠিক আছে। তাহলে বা এক্স মাইনাস 7/4 ইজ ইকুয়াল টু কত এসেছে, কেন 49 থেকে যদি আমরা 24 বিয়োগ করি কত থাকবে 25, এখানে হোল স্কোয়ার আছে, আর এখানে বাকি কত আছে 16, ঠিক আছে। তো এবার দেখো এবার কি করব, দেখো কি এসেছে, এক্স মাইনাস 7/4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25/16, এক্স মাইনাস 7/4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 25/16। তো এবার কি হয়ে যাবে দেখো, এবার দেখো এখানে কি আছে, এক্স মাইনাস 7/4 হোল স্কোয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত 25/16। তোমরা যদি এভাবে থাকে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি ধরো 4 আছে, তাহলে তোমরা কি করো, এ ইজ ইকুয়াল টু √4 লেখো, এরপর এ ইজ ইকুয়াল টু √4 মানে কি, √4 মানে হচ্ছে 2 × 2, তো এখানে 2টা 2 থেকে একটা 2 বের করে আনো, ঠিক আছে। তোমাদের এতদিন কিন্তু চিহ্নর কথা এখানে কোনো কিছু বলেনি, মানে তোমরা এতদিন অঙ্ক করেছো এটা অনেকবার ইউজ করেছো, কিন্তু কোনোদিন চিহ্নর কথা বলেনি। যদি এরকম থাকে 2টা থেকে একটা তো বেরিয়ে আসে, সাথে চিহ্নও থাকে, চিহ্ন কি হয়ে যায় প্লাস মাইনাস, মানে এ ইজ ইকুয়াল টু কত আসবে +-2, মানে এর যে ভ্যালু মানটা যে 2 বেরিয়েছে এটা এ ইজ ইকুয়াল টু -2ও হতে পারে, আবার এ ইজ ইকুয়াল টু +2ও হতে পারে, মানে দোনোটা ভ্যালুই এক্সিস্ট করবে, ঠিক আছে। মানে এ ইজ ইকুয়াল টু -2 আবার এ ইজ ইকুয়াল টু +2, দোনোটা √4 এর যে ভ্যালু, √4 এর যে ভ্যালু আসবে এটা +2 আসতে পারে, আবার -2 আসতে পারবে। দেখো তোমরা জিনিসটা বুঝো, যদি তোমরা 2 স্কোয়ার করো, 2 এর যদি স্কোয়ার করো কত আসে, 2 স্কোয়ার মানে কত 2 × 2, তাহলে কি হয়ে যায় 4 হয়ে যায়। একইভাবে যদি -2 এরও স্কোয়ার করো, ধরো -2 এর স্কোয়ার যদি করো তাহলে কি হবে -2 × -2, তাহলেও 2 2 4, কিন্তু মাইনাসে মাইনাসে কত হয়ে যায় প্লাস, মানে 2 এর স্কোয়ার করলেও 4, একইভাবে -2 এর স্কোয়ার করলেও 4, ঠিক আছে। মানে চিহ্ন সেমই থাকে। তো সেমভাবে যদি আমরা √ও করি, √4 করলে মানে 2 এ আসবে, মানে এখানে 2টা থেকে একটাই বেরিয়ে আসবে, 2টা 2 থাকবে, 2টা 2 থেকে একটাই বেরিয়ে আসবে, কিন্তু চিহ্ন একইভাবে হয় প্লাসও হতে পারে আবার মাইনাসও হতে পারবে। দেখো এখানে এখানে আছে 4, এদিকে এদিকে স্কোয়ার কার স্কোয়ার করে এনেছি, এটা 2 এর স্কোয়ার, কিন্তু এখানেও 4, কিন্তু এটা কার স্কোয়ার করে এনেছি -2 এর স্কোয়ার, মানে √4 ইজ ইকুয়াল টু কি
প্লাস মাইনাস টু হবে, ঠিক আছে, √4 মানে প্লাস মাইনাস টু হবে। তো এখান থেকে কি বুঝতে পেরেছো, কোনো সংখ্যার যদি স্কোয়ার করা হয় তাহলে এটার উত্তরে কি আসে, প্লাস মাইনাস সেই সংখ্যাটার কি বর্গমূল যত থাকে তত আসে, মানে প্লাস মাইনাস দুটো হতে পারবে। তো এখানেও সেম ভাবে এখানে স্কোয়ার আছে, এটা যদি এদিকে যায় তাহলে কি হয়ে যাবে, x-7/4। স্কোয়ারটা যদি এদিকে আসে তাহলে কি হয়ে যাবে, 25/16 রুট, তারপরে বা x-7/4 ইজ ইকুয়াল টু, প্রথমে 25-এর মধ্যে দেখো এখানে 25 মানে কত, 5 × 5, আর 16 মানে কত, 4 × 4, তাহলে রুট বা, তাহলে কি হয়ে যাবে, x-7/4 ইজ ইকুয়াল টু কত, উপরের দুইটা 5 থেকে একটা 5, একইভাবে নিচের দুইটা 4 থেকে একটা 4 বেরিয়ে আসবে, কিন্তু চিহ্ন প্লাসও হতে পারে আবার মাইনাসও হতে পারে, ঠিক আছে, এটা লিখতে হবে। তো এখানে সুতরাং সুতরাং কি একটা হবে x-7/4 ইজ ইকুয়াল টু, প্রথমে প্লাসেরটা নেব, প্লাসেরটা যদি নিই 5/4, আবার কি আরেকটা কি, আরেকটা হবে হচ্ছে x-7/4 ইজ ইকুয়াল টু, প্লাসেরটা নিয়েছে, এবার নেব মাইনাসেরটা, মাইনাসেরটা যদি নিই তাহলে -5/4। তো এখানে কি হয়ে যাবে, বা x ইজ ইকুয়াল টু কত, 5/4 মাইনাস 7/4টাই দিয়ে আসলে +7/4, ঠিক আছে, তাহলে x ইজ ইকুয়াল টু, নিচে 4 আর 4 লসাগু 4, আর উপরে থাকবে 5 প্লাস কত, 7, তাহলে কত হয়ে যাবে, বা x ইজ ইকুয়াল টু 7 আর 5 যোগ করলে 12, আর নিচে 4, 4 দিয়ে 12কে কাটলে 3, তাহলে x ইজ ইকুয়াল টু কত, 3, ঠিক আছে। আবার এখানে এখানে দেখো, এখানে আছে x, আর এটা এদিকে আনলে কত হয়ে যাবে, -5/4 আছে, আবার এটা +7/4 হয়ে যাবে, তাহলে x ইজ ইকুয়াল টু কত, 4 আর 4 লসাগু 4, এখানে -5, আর এখানে থাকবে +7, তাহলে x ইজ ইকুয়াল টু কত, তাহলে 7 থেকে 5 যদি বিয়োগ করি কত, 2, আর নিচে কত, 4, 2 দিয়ে 4কে যদি কাটি 2, তাহলে x ইজ ইকুয়াল টু এখানে কত এসেছে, 2। এবার 1/2, ঠিক আছে, মানে হাফ। এবার শুধু উত্তরটা লিখে দেবে, সুতরাং নির্ণয় সমাধান কত, x ইজ ইকুয়াল টু 3 এবং x ইজ ইকুয়াল টু কত, আর একটা কত, হাফ, ঠিক আছে। এরপর দেখো 2 নম্বরও একইভাবে, এটা কি হয়ে যাবে, প্রথমে x² সাথে যত আছে তত দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত, 2 দিয়ে ভাগ, এরপরে এটাকেও ভাগ, আর -4 এটাকেও ভাগ, এখানে কত, 0, এটাকেও ভাগ, যদি ভাগ করে দিই কি হবে, 2 দিয়ে এটা বাদ, আর এখানে যদি কাটি কত, 2, ঠিক আছে। তো এখানে কত, x² প্লাস x/2 -2 ইজ ইকুয়াল টু কত, 0, এখানে প্লাস আছে, মানে ফর্মুলাটা কি বানাবো আমরা, a প্লাস b হোল স্কোয়ার, ঠিক আছে। তো এখানে ফর্মুলাটা হয়ে যাবে a² প্লাস 2ab প্লাস b²। তো এখানে প্রথম কি হবে, প্রথমে x², এখানে x² মানে a², এখানে নেব আমরা x, তো এখানে তো x² আছেই, তো এটা কি আর বানাবো, এটা আছে। এরপর এখানে 2 নিয়ে দেখো, এখানে যে 2 এটা আছে, 2 এটা এখানে নিয়ে, তো কি করবো আমরা, একটা 2 দিয়ে গুণ করব, একটা 2 দিয়ে ভাগ করব, এরপরে যে সংখ্যাটা আছে এটা লিখবো, এটা লেখো x/2। এবার দেখো, এবারে আছে কি এখানে 2, তো 2 এসে গেছে, 2, আবার এর ভ্যালু কত, a² ইজ ইকুয়াল টু x², তাহলে a ইজ ইকুয়াল টু x। এরপর দেখো b মানে 2 আর x বাদে যে সংখ্যা আছে, 2 আর x বাদে কি আছে, নিচে দুইটা 2, মানে কত, 1/2 ইন্টু 1/2, দুটোটা মিলে কত হয়ে যাবে, 1/4, তাহলে b ইজ ইকুয়াল টু কত, 1/4, ঠিক আছে। b এর ভ্যালু এসেছে 1/4, তো এখানে এরপরে কি করবে, একটা 1/4 প্লাস দিয়ে যেটা স্কোয়ার হবে, মানে b এটা কত, 1/4 এর স্কোয়ার হবে, ঠিক আছে, তাহলে একটা প্লাস দিয়ে স্কোয়ার লিখবে, আর একটাকে মাইনাস দিয়ে স্কোয়ার লিখবে। এরপরে কোশ্চেনে যত বাকি আছে -2 ইজ ইকুয়াল টু 0, তো এটা ফর্মুলাটা হয়ে গেল। এখানে এখানে এটা এই ফর্মুলাটা কি হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, এটাও থেকে কি আসবে, বা তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a কত, a হচ্ছে x, আর প্লাস b হচ্ছে কত, b হচ্ছে 1/4, তাহলে 1/4 এর হোল স্কোয়ার, ঠিক আছে, হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 এটা এদিকে আনলে 2, আর এটাও এদিকে নিয়ে গেলে কত, প্লাস 1/4 এর হোল স্কোয়ার, এখানে বা x প্লাস 1/4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 প্লাস 1/4 স্কোয়ার মানে কত, একবার এখানে দেখো 1/4 এর হোল স্কোয়ার মানে একবার 1-এর উপর স্কোয়ার, নিচে আবার 4-এর উপর স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার করলে 1, আর 4-এর উপর স্কোয়ার করলে 16, ঠিক আছে, এখানে 16 হবে।
এরপরে বা এক্স প্লাস 1/4 স্কোয়ার ইজগুয়াল টু কত হবে? এখানে এটা নিচে 1, তাহলে 1 আর 16 লসাগু 16, 1 দিয়ে 16কে ভাগ করলে 16 দিয়ে উপরের দিকে গুণ 32 প্লাস 16 দিয়ে 16কে ভাগ করলে 1 দিয়ে উপরে 1 হইব। ঠিক আছে, তো এরপরে দেখো, এরপরে কি হয়ে যাবে? বা এটা আবার সেমভাবে লিখছি এক্স প্লাস 1/4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে কত আছে? 32-এর সাথে 1 যোগ মানে কত? 33 আর নিচে 16, তাহলে 33/16। ঠিক আছে, তাহলে বা এখানে কী হয়ে যাবে? এক্স প্লাস 1/4 ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে? রুট 33/16। এখানে বা এক্স প্লাস 1/4 ইজ ইকুয়াল টু রুট এভাবে যদি থাকে 33/16, তো আমরা কিন্তু দুটোটাকে রুট করব, উপরে 33কেও রুট করব আবার নিচে 16কেও রুট করব। উপরে 33কে রুট করলে কোনো সংখ্যা বেরিয়ে আসবে না, তো সেমভাবে রুট 33 থেকে যাবে, কিন্তু নিচে 16 মানে কত? 4 × 4, তো এখান থেকে একটা 4 বেরিয়ে আসবে। আর চিহ্ন দেখো, রুট করলে কি চিহ্ন প্লাসে হয় আবার মাইনাস, কোনটাই হয়, তো চিহ্ন কি প্লাস মাইনাস, তো কি হবে? 33/4। ঠিক আছে, তো সুতরাং এক্স প্লাস 1/4 ইজ ইকুয়াল টু একটা প্লাস নেবে 33/4 আর একটা মাইনাস নেব, তাহলে এটা কি হয়ে যাবে? এক্স ইজ ইকুয়াল টু 33/4 আর এটা এদিকে আনলে প্লাস, প্লাস নয় এটা মাইনাস হবে, -1/4। তাহলে এখান থেকে কি আসবে? নিচের দুটোটা লসাগু 4 আর 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরে 33কে গুণ একইভাবে 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরে 1কে গুণ 1। ঠিক আছে, তো এটা এসেছে এক্স ইজ ইকুয়াল টু কত? 33 রুট 33 -1/4। আরেকটা কি হবে? এক্স প্লাস 1/4 ইজ ইকুয়াল টু, প্লাসেরটা নিয়ে নিয়েছি তাই এবার নেব মাইনাসেরটা, -33/4। তো এটার ক্ষেত্রে কি আসবে? এক্স ইজ ইকুয়াল টু কত? -33/4 আর এটা এদিকে আসছে -1/4, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 4 আর এখানে কত? -√33 -1। ঠিক আছে, তো এক দোনোটা ভ্যালু এসে গেছে, তো উত্তরটা কীভাবে লিখে দেবে? সুতরাং নির্ণয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু কত? একটা হচ্ছে 33 -1/4 আর একটা হচ্ছে কত? -33 -1/4। ঠিক আছে, এরপরে দেখো, এরপর 3 নাম্বার, 3 নাম্বারও একইভাবে, বা প্রথম কাজ কি? এক্স স্কোয়ারের সাথে যে সংখ্যাটা আছে এটা দিয়ে পুরোটাকে ভাগ করে দেবো, তাহলে 4x² / 4 প্লাস 4√3x/4 প্লাস 3/4 ইজ ইকুয়াল টু 0। এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, তাহলে বাকি কি আছে? x² প্লাস √3x প্লাস 3/4 ইজ ইকুয়াল টু 0। বা এরপরের কাজ কি? এরপর হচ্ছে প্রথমে x² লেখা, এরপর এখানে 2 নেই, তো একটা 2 দিয়ে গুণ করা আর একটা 2 দিয়ে ভাগ করা, আর বাকি কি আছে? √3/x। ঠিক আছে, এটা লেখা। এরপরের কাজ কি? এখানে হচ্ছে x² 2 আর এ হচ্ছে x। ঠিক আছে, ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে ফর্মুলাটাকে a² প্লাস 2ab প্লাস b², এটা হচ্ছে x এর স্কোয়ার, এটা হয়ে গেছে। এরপর 2 তো আছে আমাদের 2, আর a ইজ ইকুয়াল টু কত? a ইজ ইকুয়াল টু x, তাহলে এখানে বাকি কত আছে? বি এর ভ্যালু, তাহলে এটার মধ্যে কত? 2 আর x বাদে যে সংখ্যাগুলো আছে এটা পুরোটাই বি, তাহলে কত? 2 আর x বাদে কত আছে? √3/2, তাহলে বি ইজগুলো কত? √3/2, আর এখানেও সেমভাবে √3/2 এর হোল স্কোয়ার লেখা। তাহলে এটা তো শেষ, এ বির কাজ শেষ, আমরা বানিয়ে নিয়েছি। এরপরে বি²টা একবার যোগ করে লেখা আর একবার বিয়োগ করে লেখা, যাতে দুটোটা আবার বাদ গিয়ে আগের জায়গায় যেতে পারে। ঠিক আছে, তাহলে এটা যোগ করে লিখেছি, এরপর √3/2কে আবার কত? হোল স্কোয়ারটাকে বিয়োগ করে লিখবো, প্লাস 3/4। ঠিক আছে, দেখো এই লাইনটা থেকে আবার এই লাইনটায় আসবে, কারণ এই দুটোটা কাটা যাবে আবার এই দুটোটাও কাটা যাবে, গিয়ে সেম একইভাবে উপর লাইনটা চলে আসবে। এরপরে কি করব? এক্স, এটা কি হয়ে যাবে? এতটুকু এতটুকু কি হয়ে যাবে? এক্স প্লাস কত? বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স, আর বি হচ্ছে কত? √3/2, তাহলে √3/2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু, এখানে কি কি আছে? প্রথমে এটাকে দিয়ে নিয়ে আসো, √3/2কে এদিকে আনলে কি হয়ে যাবে? প্লাস, এখানে মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস √3/2 এর হোল স্কোয়ার, আর এটা মাইনাস প্লাস আছে, এটা নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, সরি। এখানে বা এখানে কি হয়ে যাবে? এক্স প্লাস √3/2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে উপরটার মধ্যে স্কোয়ার করলে রুটের স্কোয়ারে কাটা 3 আর নিচে কত? 2 এর,
বি স্কোয়ার 4 মাইনাস সেমভাবে √3/4। এখানে দেখো একবার প্লাস একবার মাইনাস, এই দুটোটাও বাদ, তাহলে এখানে কি আসবে এক্স প্লাস √3/2 ইকুয়াল টু, এটা যদি এখানে কিচ্ছু নেই মানে কত আছে, 0 আছে, 0 উপরের উপর রুট করো আর যাই করো 0 আসবে, ঠিক আছে। তো এবার সুতরাং কি হয়ে যাবে, সুতরাং প্রথম হবে এক্স প্লাস √3/2 ইজ ইকুয়াল টু কি 0। তো এটা কি আসবে, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস √3/2, ঠিক আছে, কারণ এই সংখ্যাটা এদিকে প্লাস আছে, এটা দিকে নিয়ে আসলে সমান সমানের এদিকে আনলে মাইনাস হয়ে যাবে। এরপরে সেমভাবে আবার এক্স প্লাস √3/2 ইজ ইকুয়াল টু 0 যদি আবার লিখি, মানে একবার এখানে দুইবার লেখা লাগে, কারণ এখানে রুট থেকে যদি যে কোনো সংখ্যা বাড়ে প্লাস মাইনাস আকার বাড়ায়, তো এটাকে দুইবার লেখা লাগে। তো যদি 0 থাকে তোমরা যে উত্তরটা একবার আসবে সেটা পরের বারে রিপিট করে দিতে পারবে, মানে এটা দুইবারই সেম উত্তর আসবে, ঠিক আছে। তো এটাও কি হয়ে যাবে প্লাস √3/2। তো ওটার উত্তরটা একটু লিখে দেবে, সুতরাং নির্ণয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু কত, মাইনাস √3/2 মাইনাস √3/2, ঠিক আছে। এরপর দেখো 4 নম্বর কি দেওয়া আছে, 2x² প্লাস এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। প্রথম কাজ কি, এক্স স্কোয়ারের সাথে যে সংখ্যাটা আছে এটা দিয়ে পুরোটাকে ভাগ করা, ঠিক আছে। তাহলে 2x²/2 প্লাস x/2 প্লাস 4/2 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এখানে কাটলে 2 আর এখানে 2 2 পা, তাহলে বাকি কি আছে, x² প্লাস x/2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এটা থাকবে। তো এরপরের কাজ কি, x² প্লাস এখানে উপরে 2 নেই, তাহলে 2 দিয়ে একবার গুণ করব, আবার 2 দিয়ে ভাগ করব, এরপরে বাকি সংখ্যাটা লেখা, তাহলে x/2 প্লাস এরপরে কি কাজ কি, 2 আর এ মানে হচ্ছে x, 2 আর x বাদে যে সংখ্যাটা আছে এটাকে লেখা, এখানে কত আছে 2 আর x বাদে 1/2 দুগুণে 4 মানে 1/4, এটাকে একবার যোগ করে লেখা আর একবার বিয়োগ করে হোল স্কোয়ার আকারে লেখা, এরপর বাকি যে সংখ্যাটা আছে 2 ইজ ইকুয়াল টু 0 লেখা। তো এতটুকু পর্যন্ত কি হয়ে যাবে, বা এক্স প্লাস আর এক্স হচ্ছে এ আর বি কত, বি হচ্ছে 1/4, 1/4 এর হোল স্কোয়ার। তো এখানে যে চিহ্নটা থাকবে এখানে সেই চিহ্নটাই আসবে। তার বাকি কি আছে, বাকি আছে 1/4 এর হোল স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা এক্স প্লাস 1/4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে যদি এদিকে আনি এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, কেন হচ্ছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। তো সেমভাবে 1 স্কোয়ার কত হয় 1 আর 4 স্কোয়ার 16, এরপর 2টাকে এদিকে আনলো -2, ঠিক আছে। তো এখান থেকে কি আসবে দেখো, বা এক্স প্লাস 1/4 ইজ ইকুয়াল টু হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে কত 1/16 আর এখানে কত 1 আছে, তাহলে 16 আর 1 এর লসাগু কত 16। তো 16 দিয়ে 16কে ভাগ করলে কত 1, 1 দিয়ে উপরের 1কে গুণ, আর এখানে কত আছে 1, 1 দিয়ে 16কে ভাগ করলে 16, 16 দিয়ে উপরে 2কে গুণ করলে 16 দুগুণে 32, ঠিক আছে। এটা কি আসবে, বা এক্স প্লাস 1/4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 1 থেকে কত, যদি 32 থেকে 1 বিয়োগ করি 31, বড় সংখ্যার চিহ্ন মাইনাস আর নিচে 16। এবার দেখো এরপরে কি লিখতে পারবো, এক্স প্লাস 1/4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, হোল স্কোয়ার না, এখানে স্কোয়ারটা আমরা কি এদিকে যদি স্কোয়ার থাকে এটা এদিকে আসলে রুট হয়ে যায়, রুট -3/16। এবার একটা জিনিস দেখো, এখানে স্কোয়ার আছে তোমরা রুট লিখে দিয়েছো, কিন্তু কোনো সময় কোনো সংখ্যার স্কোয়ার কি মাইনাস আকারে হয়, দেখো মাইনাস আমরা যদি -2 এরও যদি স্কোয়ার করি, -2 এর স্কোয়ার মানে কত, -2 ইন্টু -2 কত আসে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, ঠিক আছে। আবার যদি আমরা 2 এরও স্কোয়ার করি তাহলে কত 2 ইন্টু 2 কত 2 আসে, ঠিক আছে, মানে 4 আসে, আর এখানে কত, এখানেও 4 আসে। তো এগুলোকে রুট করলে এটা প্লাসও একবার পায়, বা মানে 4কে রুট করলে হয় প্লাস পায়, প্লাসে পায় বা মাইনাসে পায়। তো কিন্তু রুটের ভিতরে কোনোদিন এখানেও মানে মাইনাস আসেনি, এখানেও মাইনাস আসেনি, দেখো এটাকেও যদি রুট করি এটা আসবে, মানে এই দুইটা আসবে, এটাকেও যদি রুট করি এই দুইটা আসবে। কিন্তু রুটের ভিতরে কি প্লাস মাইনাস আছে, এখানে দেখো এখানে প্লাস এখানেও প্লাস, কিন্তু মাইনাস তো নেই। তো এখানে দেখো এখানে কিন্তু রুটের ভিতরে মাইনাস চলে এসেছে। তো এখানে এই যে মানে প্রশ্নটা আছে এটার সমাধান সম্ভব নয়, ঠিক আছে। তো এটাই এখানে লিখে দেবে, সুতরাং যেহেতু যেহেতু কোনো সংখ্যার বর্গ ঋণাত্মক, মানে এখানে যে মাইনাস আছে এর জন্য লিখবে কোনো সংখ্যার বর্গ, মানে এই -2 এর বর্গ হচ্ছে 4, আর এখানে কত 2 এর বর্গ হচ্ছে 4, কিন্তু কিন্তু
-2 এর ক্ষেত্রেও প্লাস, এখানেও প্লাস এসেছে। কোনো সংখ্যার বর্গ কোনোদিনও কি মানে মাইনাস হয় না, কোনোদিনও ঋণাত্মক। মাইনাস মানে কত? বর্গ ঋণাত্মক, ঠিক আছে? ঋণাত্মক ঋণাত্মক হয় না। সুতরাং সুতরাং কি দ্বিঘাত সমীকরণটি বীজ দ্বয়ের অস্তিত্ব নেই। ঠিক আছে? আমাদের কোশ্চেনে দেখো, কোশ্চেনে কি বলেছে? যদি অস্তিত্ব থাকে তাহলে নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? এখানে তো অস্তিত্ব নেই, আমরা আর কি করব? তো এটা এই লাইনটা লিখেই শেষ করে দেবে, ঠিক আছে? এতটুকু হবে।